এক মা আমাকে বললেন যে আমার বাচ্চাকে আমি খরচ কিভাবে দিব। আমি রাইস মিলে কাজ করি, সেখান থেকে আমি মাসে একটা চাউল পাই। ওই চাউলটা বিক্রি করে আমি আমার বাচ্চার খরচটা দিতে পারবো, প্রতি মাসে কিছুটা বেতন, কিন্তু পুরোপুরি আমি দিতে পারবো না। তো এই হলো অসংখ্য মানুষের অবস্থা। আমার কাছে এসে একটা কথাই বলে যে যদি পড়ান, কিন্তু আমার ক্ষমতা নেই টাকা পয়সা দেওয়ার, না হয় আমি পড়াবো না। এখন প্রশ্ন হচ্ছে, এইসব গরিব ছাত্র, এদেরকে পড়িয়ে আমাদের লাভ কি? তারা কি সমাজের কোনো কাজে আসবে না? আমার চিন্তাটা ভিন্ন। আমি বলতে চাই, ইতিপূর্বে আমাদের মাদ্রাসাগুলো, অধিকাংশ মাদ্রাসাগুলো ছাত্রদেরকে তাওহীদের উপর গড়ে তুলে নেয়। তাদেরকে এক আল্লাহর তাওহীদের উপর, এক আল্লাহর পরিচয়ের উপর তাদেরকে গড়ে তুলে নেয়। তাদেরকে সাধারণভাবে শিক্ষা দিয়েছে, যে শিক্ষা দিয়ে না তারা তাদের জীবনকে আলোকিত করতে পেরেছে, না সমাজকে ওইভাবে আলোকিত করতে পেরেছে। সুতরাং তাওহীদের শিক্ষা ব্যতীত মানুষ কখনো উন্নত হয় না। যেমনটি আজকে যে ধারণা করা হয় যে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা অথবা ধনীর সন্তানরা ইসলামের জন্য বেশি কল্যাণকর হবে, একথা আমি বিশ্বাস করি না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সেটা হচ্ছে তার অধিকাংশ সাহাবায়ে কেরামগণ ছিলেন গরিব, অসহায়, ঠিক না বে ঠিক? অধিকাংশ সাহাবায়ে কেরামগণ ফুকারা। আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। এখানে মুহাজির যারা ছিলেন মক্কার সাহাবায়ে কেরামগণ, তাদেরকে আল্লাহ তাআলা ফকির মুহাজির বলে আখ্যায়িত করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ অধিকাংশরাই তারা গরিব ছিলেন, অধিকাংশরাই তারা একেবারে দুর্বল ছিলেন। ওই সমস্ত গরিব, অসহায়, দুর্বল মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের উপর গড়ে তুলেছেন। তারা এমন শক্তিশালী হয়ে উঠলেন, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে তারা ভয় করে না। তারা এক আল্লাহ ছাড়া কারো কাছে কোনো আশা করে না। তারা এক আল্লাহর গোলামি ব্যতীত অন্য কারো গোলামি তারা করে না। না মূর্তির, না বৃক্ষের, না কোনো মানুষ, না কোনো মাখলুক, না কোনো পাথরের, না কোনো কবরের। তারা একমাত্র আল্লাহর গোলামি করলেন। তারা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিতেন না। এভাবে তারা রাত এবং দিনকে ব্যয় করলেন আল্লাহর জন্য, যা আল্লাহ তাআলা তাদের চরিত্রের কথা বলেছেন যে তারাহুম রুক্কান সুজ্জাদান, যে তাদেরকে তুমি দেখতে পাবে তারা অধিক রুকুকারী আল্লাহ তাআলাকে, অধিক সেজদাকারী আল্লাহ তাআলাকে। তারা কি চায়? যে তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা এই অধিক রুকু, অধিক সেজদা, এর মানে অধিক ইবাদত, অধিক সালাত রাতে দিনে, এসব কিছু দ্বারা কি চায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ চায়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের জীবনে লক্ষ্যবস্তু বানিয়ে নিল, আল্লাহর কাছ থেকে কিছু পাবার আশা, নিয়ামত, অনুগ্রহ, উপঢৌকন পাওয়ার আশায় যখন তাদের জীবনকে গড়ে তুলল, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানচিত্রে তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিলেন। আলহামদুলিল্লাহ। অতএব ইতিপূর্বে মাদ্রাসার ছাত্র দ্বারা যদি মনে করে মানুষ তেমন কোনো উপকার হয় নাই, তাহলে আমি বলবো তাদেরকে তাওহীদের উপর গড়ে তোলা হয়নি। ঠিক আজকে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা অথবা শুধুমাত্র ধনী ছাত্রদেরকে এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আমি বলতে পারি তাদের অবস্থা এমনই হবে যে তারাও বস্তুবাদী হয়ে যাবে, তারাও ইসলামের কোনো কল্যাণ করতে চাইবে না। কারণ আল্লাহর উবুদিয়ত, আল্লাহর গোলামির উপর মানুষ যদি গড়ে না ওঠে, এক আল্লাহর জন্য জীবন, তাদের সবকিছু আল্লাহর জন্য, এই তাওহীদের উপর জীবন যদি গড়ে না ওঠে এবং নবীজির আদর্শের উপর জীবন যদি গড়ে না ওঠে, ওই মানুষগুলো দ্বারা ইসলামের কোনো কল্যাণ হবে না। সুতরাং আমি বিশ্বাস করি এই সমস্ত গরিব, অধিকাংশ অসহায় গরিব, অসহায় ছাত্রদের মাধ্যমেই ইনশাআল্লাহুল আজিজ যদি তাদেরকে তাওহীদের সঠিক জ্ঞান দেওয়া হয়, তারা একমাত্র আল্লাহর জন্য জীবনকে ব্যয় করবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহর জন্যই তারা তাদেরকে জীবনকে ব্যয় করবে, আল্লাহর ভয়ে
পাপকে তারা ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে আল্লাহর আনুগত্য করবে, তাদের চক্ষুকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের জবানকে হেফাজত করবে, তারা হারাম পথে উপার্জন করবে না, তারা সকল অবস্থাতেই ওয়ালা ইয়াতলুবু ইল্লা মিনহু, আল্লাহর কাছে ব্যতীত অন্য কারো কাছে চাইবে না, ওয়ালা ইয়ারজু মিনহু ওয়ালা ইয়ারজু ইল্লা মিনহু, আল্লাহ ব্যতীত আর কোনো মানুষের কাছে, কোনো মাখলুকের কাছে তারা দুনিয়া ও আখিরাতের কোনো বিষয় আশা করবে না। যদি এইভাবে গড়ে ওঠে তাহলে তারা গরিব থাকবে না, তারা ধনী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এতিমরা আগামী দিন তারাই এতিমদের অভিভাবক হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই গরিব ছাত্রগুলোই আগামী দিন তাওহীদের উপর জীবনযাপন করার কারণে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বহন করে মানুষের কাছে যখন তারা পৌঁছে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতাশীল করবেন, শক্তিশালী করবেন, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে, সম্মান দিয়ে, নিরাপত্তা দিয়ে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।